পড়া যাবে? যদি মহব্বত হয় রসুলের প্রতি ভালোবাসা, একটু প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। কোথায় রইলেন আবু বকর ওমর, কোথায় রইলেন ওসমান আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যায় চলি। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। যেরকম মারহাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা আলেম ওলামারা যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, এই দেশের মুসলমান এক হও, জিহাদ করো। সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে নারায়ে তাকবীর। আপনাদের ব্যাটারি ঠিকই আছে, জোরে কোন মারহাবা। এখানে কি বলা হয়েছে যে তাফসীর মাহফিল হবে, গোটা শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবীর উপরে, সকলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাথার তাজ আলহাজ মাওলানা হাফিজুর রহমান সাহেব, প্রিন্সিপাল শেরপুর আলিয়া কামিল মাদ্রাসা। আজকে এই তাফসীর মাহফিলে যারা সহ সভাপতিত্ব করছেন, জনাব মাওলানা আব্দুস সাত্তার জিহাদি, সাবেক চেয়ারম্যান গ্যারেদা ইউপি, সহ সভাপতিত্ব করছেন জাকির ভাই, বিশিষ্ট সমাজসেবক আপুনিয়া। প্রধান অতিথি আলহাজ মাওলানা দবিবুর রহমান সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর বগুড়া সহ আজকের এই মাহফিলের প্রধান বক্তা, আমন্ত্রিত অতিথি এবং হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দা নিশি বসা মা এবং বোনেরা, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি তো মনে করি সকলেরই এখানে আসা উচিত। আমাদের এই তাফসীর মাহফিল দীর্ঘদিন হলে চলছে। এটা কততম বছর? 4 না, ৪র্থতম বর্ষ অধিবেশন এটা আমাদের চলছে ইনশাআল্লাহ। তো এটা সারা জীবন চলবে, যতদিন ইমামরা থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত যতদিন না হয় ততদিন চলবে, আল্লাহ যেন কবুল করে। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা ইমাম মুয়াজ্জিনদের মধ্যে কিছু কিছু উপহার সামগ্রী বিতরণ করি। তার ফলপ্রসূতে আজও হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের হবে না। আমাদের সংগঠন করার উদ্দেশ্য হলো যে এই দেশের আপামর যত সাধারণের যারা সামনে কাজ করে তারা হলো ইমাম। যাদের আজানে মুসল্লিদের ঘুম ভেঙে যায় তারা হলো মুয়াজ্জিন। জোরে বলেন ঠিক কিনা? তারা কয় টাকার আর বেতন পায়? জোরে বলেন ঠিক না? তাদের উদ্দেশ্য করে নিয়ে এই মাহফিল হতে যাচ্ছে। এটা যারা আসবে তারাই লাভবান হবে, তারাই সফল কাম হবে। জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, এই সংগঠনের যারা ইমাম মুয়াজ্জিন সদস্য আছেন, আপনারা যদি আসেন তো এই ফিল্ডে জায়গা দেওয়া যাবে না। দেখা যায় অতি পরিতাপের বিষয় যে দাওয়াত দেওয়া সত্ত্বেও ওনারা বাড়ির থেকে এখনো আসেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যদি না আসেন বোঝা যাচ্ছে যে আপনারাও
পলাইছেন হাসিনার মতো। কার মতো? হাসিনা বলছিল যে আমি পলাবো না, আমি পালাবো না, এই কথা বলে নাই? জোরে বলেন, বলে কি না? বলে নাই। আর যারা আপামর জনাই আলেম ওলামা, এদেশের যারা শ্রেষ্ঠ আলেম যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা বলেছে আমরা মৃত্যুবরণ করব, এই দেশেই মারা যাব, কিন্তু বাতিলের সাথে আপোষ করব না। করছে? সমস্ত আলেমরা যদি বলতেন যে না আমরা তোমাদের সাথী আছি, তাহলে কাউকে ফাঁসি দিত না, তাহলে আফসে ছেড়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাতিলের সাথে কি আপোষ করেছে? আমরা সেই আলেম ওলামা কখনোই না ইসলাম ছাড়া কারুর কাছে মাথা নত করব না। আমরা এক একটা সৈনিক ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো। জোরে বলেন ঠিক কিনা? যেরকম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, ভাই শেষ করব। ইসলাম যেহেতু আমাদের আরেকটা প্রোগ্রাম, ওয়াজ তো আমাদের উদ্দেশ্য না, আমরা কিছু দিব। ধরে বলেন ঠিক কিনা? 10 জনের কাছ থেকে নিয়ে এসে আমরা দিচ্ছি। হযরত ওমর যখন ইসলাম কবুল করে, আল্লাহ রাসূল কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে থাকার আর সুযোগ নাই, ঘরে থাকার আর সুযোগ নাই। নবীজি বললেন যে দেখো ওমর, ঘরেই থাকতে হবে। কই না হুজুর, এই বলে খপ করে রাসূলের হাত ধরলেন, ধরে বললেন আমি ওমর, আমি আপনাকে বলতে চাই এই মক্কার কোন শক্তি আছে, কোন রাঘব বল আছে ওমরের সাথে কথা বলে? জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন কাফের বেঈমানদের আন্ডারে এই মক্কা ছিল, এই কাবা ঘর ছিল। আসেন কাবা থেকে মূর্তি বের করতে হবে। হযরত ওমর কে রাসূল বললেন দেখো ওমর, তুমি এরকম কথা বলো না, আমি না দোষ করেও আমি বিনা দোষে দোষী হয়েছি, তবু আমাকে ঘরের মধ্যে থাকতে হয়। কয় আর না, সময় শেষ, আমি ওমর এসেছি, প্রকাশ্যে আজান হবে। জোরে বলে ঠিক কিনা? আলেম ওলামারা দীর্ঘদিন বুকের মধ্যে চাপা ছিল, মুখ দিয়ে বাই করতে পারে না। এখন ওপেনিং বলতিছে, তাই এই সুবর্ণ সুযোগ হারানো যাবে? জোরে যাবে? এই জন্য আমরা আসেন সকলে মিলে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করি। কোরআনের শাসন, সৎ লোকের আমরা শাসন আর কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই কি চাই না? এটা হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমাদের একটা প্রোগ্রাম আছে, এরপরে প্রোগ্রামের পরে ইনশাল্লাহ এখানে অনেক আলেম ওলামারা আসছে। আমরা তো ওয়াজ করি, ঠিক না? আমরা তো সব সময় করব, আরো করব, সারা রাত যদি করে বক্তা শেষ হবে না। তবে আমাদের মেহমানরা আছে, আমরা সময় ক্ষেপণ না করে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। এই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।